কোন দিকে যামু আরাম না তোর কাছে মাপ চাই, ডিস্টার্ব করিস না। ওই যে দেখ না খাড়ায় খাড়ায় তিনজনে জানা যায় খাড়াইছে, ওই যে সেমডি সাদা যাইসটা ব্যাগ গ্যার দিসটা দিকে ওনে দিকে ওনে তাম্মু মানবে না। আল্লাহ ওরা পিছনে গেল, ও জানি ও কিল্লি গাইছে, ও মহিলা প্যান্ডেল দিয়ে ঘুরতেছে যে ওর জিনিসটা আইসিনি, ও আর কিছু লেগে কে দোয়া যায় না, ওর জিনিস দেয়ার লেগাইছে। কথা কর না কেন? আমরা বুঝি রে মগা, আয় এদিকে আয়, তুই আবার একটু দেখ এদিকে আয়, হন এদিকে আয় না। ওই দেখ আবার পিছনে ব্যাগ গ্যার দিছে। আল্লাহ হেফাজত করুক, জোর করে আমিন। ব্যাগ গেলে গ্যাসর গ্যাসর কিন্তু ওখানে বলে কথা কবি এখানতে সালাউদ্দিন বাইরে পাড়াবো তোর পিডানের লেগা। বিল্লাহে তাকবীর। কষ্ট হইতেছে? আমার দিক তাকাবেন। ও মুসা কি কষ্টই ক, আল্লাহ আমার একটা দাবি ছিল, আমার দাবিটা নিবা না? কি দাবি? আমার লাগে ডেইলি কথা কও বাটন ফোনে, একটু ইমুতাইয়া দেখা দিবা না? তুমি যে এই যে একটা বাটন ফোন আমার ধরাই দিছো ডেইলি, তুমি পর্দার ওই পাশে বয়ে কথা কও, আমি এই পাশে বয়ে কথা কই, তোমার আমি দেখি না, আমি তোমার একটু মেসেঞ্জারে দেখবো। লিল্লাহে তাকবীর। মেসেঞ্জার বোঝেন নাই? সরাসরি দেখবো তোমারে, সরাসরি দেখে কথা কম। তুমি দেখতে কেমন মালিক, তোমার নাক কিরম চোখ কিরম, তুমি আমার মালিক, তুমি আমার সবচেয়ে বান্ধব, তুমি আমার সবকিছুর বান্ধব, তুমি আমার হায়াত দাতা, লালন কর্তা, পালন কর্তা, সবকিছুর মালিক। আল্লাহ তুমি আমার লাগে একটু দেখা দিবা না? আল্লাহ বারবার বলেন লাম তারানি, মুসা দেখতে পারবি না, দেখা সম্ভব না। আল্লাহ আমি দেখবো, পারবি না, দেখবো। মুসা আলাইহিস সালাম একটু খুব রাগী ছিলেন এবং একটু ওনার মনে যা আছে একটু জিদি মানুষ ছিলেন। আবার আপনারা মুসা আলাইহিস সালাম রে গাউরা কইেন না, খবরদার। গাউরা বললে ঈমান থাকবো না, কিন্তু গাউরা তোমার আমারে বলা যাবে, আল্লাহর পয়গম্বরদের শান এটা বলা যাবে না। বলতে হবে সে একটু মেজাজি, খুব কড়া মেজাজের মানুষ ছিলেন। লিল্লাহে তাকবীর। আল্লাহ তো জানে যে আমার মুসা জিদ ধরছে, আমারে না দেখে ছাড়বে না। মুসা দেখবি, পারবি না যে দেখতে? ওই ব্যাটারি তোর নাই, তোর চোখের ওই বাল্ব নাই, পৃথিবীর ওই বাল্ব আমি আপাতত কাউকে দেই নাই। তুই আমারে দেখতে গেলেই তোর চোখের ফিউজ কেটে যাবে। মুসা আলাইহিস সালাম জিদ খাটাইয়া জোর লাগাইয়া কয় ফিউজ কেটে যাবে কা, তুমি ফিউজ লাগাই দাও। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, তুমি না সর্বময় ক্ষমতার মালিক, তুমি তো কও, তুমি ফিউজ লাগাই দাও, যেটা না কাটে ওই দিক দাও, এবং ট্রেডমার্ক দিয়ে দাও যেটা কাটবো না, আমার দেখলো কাটবো না। আল্লাহ বলে মুসা এই বাল্ব আমি পৃথিবীর কাউকে দিব না, একজনকে দিব। চাচা ওইটা আপনারটা বন্ধ করেন, মিডিয়া আছে কালকে দেখতে পারবেন, থোন আপনার মোবাইল, আলো আমার সোহে আহে। লিল্লাহে তাকবীর। আমি আবার বলছি, আপনি এত জোরে আওয়াজ দিবেন, আপনার জীবনে কোনোদিন কোন ওয়াজে বই আওয়াজ দেন নাই। রেডি? হ্যাঁ মুসা, পৃথিবীর কোন মানুষকে আজও পর্যন্ত ওই বাল্ব, ওই ফিউজ, ওই কর্ণের সার আমি এখনো দেই নাই। একজনকে দিব, তোর 3000 বছর পরে সে দুনিয়া আসবো। মুসা আলাইহিস সালাম কয় সে কে? আমার হাবিব মুহাম্মদ। জোরে 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 জোরে। মুসা রে আজও পর্যন্ত তোর বাবা আদম, তোর বাবা ইব্রাহিম, তোর বাবা নূহ, দুনিয়ার যত যত নবী আসছে মুসা কাউকে আমি দেই নাই। আমি একজনকে দিব, কিন্তু সে আসবে তোর 3000 বছর পরে। আল্লাহ যদি আমার সাথে দেখা না দাও গোমানি, তাহলে দুনিয়ায় কি কেউ তোমার এই চোখ দিয়ে দেখতে পারবে? মুসারে শুধু আমারে দেখতেই পারবে না, আমার সামনে চেয়ারে বইয়া বইয়া 27000 বছর পর্যন্ত কথা কইব। সেও আমার সামনে থাকবে, আমিও তার সামনে থাকবো। মুসা আমাকে দুইজনের দেখা সাক্ষাৎ হবে 27 বছর। মুসা পয়গম্বর বলে মালিক রে, ওই মানুষটা যে কি আমি একবার জীবনে দেখতে পাবো? আল্লাহ বলেন মুসা রে দেখতে পারবি, অপেক্ষায় থাক।
অপেক্ষায় থাকতে 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 বাবা এ মানিকগঞ্জ সিঙ্গারের যুবক 5ই জানুয়ারি এখন আওয়াজ দিবি, তুইও মৃত্যুর সময় আমার নবীরে দেখে মরতে পারবি যুবক ভাই। বাজান আপনিও আমার নবীরে দেখতে দেখতে মৃত্যু হয়ে যাবে। যদি এখন একটা আওয়াজ দাও, এত জোরে জীবনে কোনোদিন এত জোরে আওয়াজ দাও নাই। আমার বিশ্ব নবীর কথা মুসা বলে, আল্লাহ তারে কি আমারে একবার দেখাইবা? হঠাৎ করে আমার আল্লাহ বলে, মুসা আমার নবীরে দেখতে পারবি, আমার নবী আসতেছে আজকে 27শে রজব, এই মাসের 27 তারিখ, অর্থাৎ এই মাসের জানুয়ারি মাসের 16 তারিখ দিবাগত রাত্রে। জোরে, আরো জোরে। আমি বলছি না, আমার নবীর কথা শুনে যারা জোরে জোরে বলবেন জীবনে হার্টের রোগ হবে না, আপনার সংসারে কোনোদিন টাকার অভাব হবে না, আপনার সংসারে কোনোদিন মারাত্মক গজব পড়বে না। যুবক জীবনে কোনোদিন তুই এই জমিনে অসম্মানী হইয়া কারো সামনে মাথা নত করতে হবে না। রেডি রেডি? মুসা এই মাসের, অর্থাৎ বুঝাবার জন্য বলছি, 27শে রজব আমার নবী আমার বাড়ি আইতাছে। মুসা পয়গম্বর কয়, আল্লাহ এই জন্য কি আজকে জান্নাতের পোশাক পরাইছো? এতদিন কোনদিন আমার জান্নাতের পোশাক পরাও নাই। আমি না খালি, কোন নবী, সব নবী মারা গেছে, কোন নবী আসছে আমার থেকে বেড়ে 5000 বছর আগে মরছে, বেড়ে আমার আগে 8000 বছর আগে মরছে, কোন নবীর কে জান্নাতের পোশাক পরাও নাই। আজকে পড়াইলে আমার নবী আজকে আইব। এই জন্য ডাক্তার ইউনূস যদি 2026 সালে আপনাকে এই কি গ্রামের নাম কি, খাসেশ্বর গেলেপাড়া আসবে আপনাদের হাই স্কুল মাঠে, ডাক্তার ইউনূস যে কোনো কাজে দেখবেন ডাক্তার ইউনূসের পার্সোনাল ফোর্স, তাদেরকে আলাদা পোশাক পরানো হয়। তারে গণসম্বর্ধনা যারা দিবে তাদের পোশাক আলাদা থাকবে, ব্যায়াম পার্টি থাকবে। আবার বিএমপি জামাতের আমাকে হুজুরদের মধ্যে এক দল থাকবে দোয়া করার লেগে, ওই হুজুরটাও আলাদা থাকবে। কথা বল না, জোরে জোরে। খালেদা জিয়ার লাশ যারা বহন করে নিয়ে গেছে তাদের পোশাকও আলাদা, ওই ঠেলা গাড়িটাও আলাদা। ঠেলা গাড়িটাকে ফুল দিয়ে সাজাইছে যেন সারা দুনিয়া বুঝতে পারে এইটা খালেদার জীবনের শেষ পালকি হয়ে কবরস্থান মতো যাবে। বুঝাইতে পারি না মনে হয়। এরপরে রাস্তায় খাড়ায় খাড়ায় কেটে জানি কথা কয়, এই দেখতো কমিটির বাইরে ও কি তোর চাইতে পাওয়ার বেশি নিওয়ার, ও দেখতে চেয়ারম্যানের নাতি নাকিও, আরে 2 ঠ্যাঙ্গের মাঝখানে একটা লাথি দিবি, ও জন্য আজীবনের লেগে মাঠ ছেড়ে জায়গা। ও মাহফিলে আসবে না আসবে না, ওর ঘুষাই একবারে খাল পার করে দে, ব্রিজ পার কর। আমি জানি গেলে পাড়ার পোলাপান খুব বেকাউস, এরা যারে ধরে ওরে ধরে চুবাই মারে। এখন যদি ওই মগাটা গেলে পারে হয় তাহলে কি হবে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রেডি? এখন যদি আপনি শুনেন আমার প্রিয় হাবিব, এই চেয়ারে বসেন সভাপতি সাহেব। আপনি বসেন না, যাইয়েন, অসুস্থ সুস্থ হয়ে যাবে না, তাই না? যান, ধন্যবাদ। বাইরে আগে দেশ খুব ভদ্র মানুষ, যেরকম মারহাবা। এই দেখো যায় হে আর এক চাষা যে চাদর গাই দিয়ে জায়গা, চাষি মনে ফোন দিছে। লিল্লাহে তাকবীর। কোন জায়গা ওয়াজে আইছে ভাই? এই জায়গাটাই তো সিংগাইর মুমতাজের এলাকা। এখানে বাপ পীর, নাতি পীর, দাদাই পীর, এক ঘরের ভিতরে 40 জন পীর। হে নাই ওয়াজ করতে, অসুবিধা নাই। পীরের ভিতরে তো বড় বড় পীররাও আসে। আমি নয়, মুরিদ আজকে যাবো। লিল্লাহে তাকবীর। জোরে, আরো জোরে। তোরা 2 বাপ বেড়া নাকি নাকি? এই দিক দিয়ে যায়, একদিক বাঙ্গল লইছে আমার। আল্লাহ যারা যাচ্ছে গো তুমি আবার আসার তৌফিক দিও। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আসলে প্রধান অতিথি সভাপতি চলে গেলে কি অবস্থায়
হ্যাঁ চিন্তা করে হেরাও গেছে, হেরা বড় লোক দেখে গেছে, তা আমরা যাবো না? আপনারা যাবেন না, আপনারা আগে জান্নাতে যাবেন ইনশাল্লাহ। বলেন রেডি? হ্যাঁ মুসা, আজকে আমার নবী মুহাম্মদ আইতাছে, এই জন্য জান্নাতের পোশাক তোকে সবাইরে পোষাইছি। মুসা পয়গম্বর পড়ে আস্তে আস্তে করে বসে আছে, দুনিয়া সব নবীরা বসে আছে। ইন দি মিন টাইমে আমার নবী যাচ্ছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। নবী আমার সারা দুনিয়া ভ্রমণ করে বাইতুল মুকাদ্দাসের সামনে দাঁড়ায়া আমার বিশ্ব নবী ইমামতি করে সব নবীরে মুক্তাদি বানায়া আমার বিশ্ব নবী বাবা আদম আলাইহিস সালামের সাথে প্রথম আসমানে সাক্ষাৎ করতেছে। এইবার আওয়াজ দিবেন, আপনার জীবনে এত জোরে কোনোদিন আওয়াজ দেন নাই। আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করে, বাবা ও বাবা ইবনে সালেহ, মারহাবান সালেহ ইবনে সালেহ, আমার ভালো বাবার ভালো সন্তান, তোমার মতো দামি একটা সন্তান হলেই যথেষ্ট। আল্লাহ দেখো তোমার নবীর কথা শুনে যারা আল্লাহু আকবার বলছে, এদের জীবনের গুনাহ মাফ করে দিবা। এই কলিজার টুকরা ভাইরা আমার, বাবা তুমি ওইখানে বসবা, লড়বা না, ওখানে বসো। এই আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করে, বাপ তোমার মতো পোলা একটা হলেই যথেষ্ট। এই দেশে